কিছুদিন আগেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত। সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে টেকটনিক প্লেট। তবে এবার গবেষকদের দাবি দুটি ভাগে বিভক্ত হয়ে যেতে পারে টেকটনিক প্লেট। আর এই ঘটনা যদি ঘটে তাহলে ভারত ভেঙে দুটুকরো হয়ে যেতে পারে, এমনটাই দাবি ভূতাত্ত্বিকদের। কিন্তু এমনটা হলে কি হবে ভারতবাসীর? বিজ্ঞানীরা বলছেন ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশের একাংশ। এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেন এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ডিলিমিনেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতির তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়। ধারণা করা হয় কমপক্ষে 160 লক্ষ বছর আগে গোলমালের শুরু। ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে সংঘর্ষ হয় ইউরেশিয়ান প্লেটের। ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়, ফলে ইউরেশিয়ান প্লেট উপরে উঠে যায়। আর ভারতের টেকটনিক প্লেটের একাংশ রয়ে যায় ইউরেশিয়ান প্লেটের নিচে। ভারতীয় টেকটনিক প্লেটের কিছুটা অংশ হয়তো ভাঁজ পড়ে গেছে বা কুঁচকে গেছে। চীনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউ এর নেতৃত্বে একদল গবেষক দল পরীক্ষা করে দেখেছে দক্ষিণ তিব্বতের ভূমিকম্প সংক্রান্ত তথ্য। সেই পরীক্ষায় তারা দেখেছে ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও 100 কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে দেশ। শুধু তাই নয়, এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও, কারণ হিমালয়ের জন্ম ভারতীয় ইউরেশিয়ান প্লেটের ধাক্কাধাক্কিতে। গবেষকরা জানান গবেষণা আরও এগুলে তারা এই সংক্রান্ত আরও বড় ছবি দেখতে পাবেন। তখন এই বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হবেন তারা।